আমার ছেলেকে হারিয়েছি ভাই, এই দেশের জন্য আন্দোলনে যা আমার ছেলে শহীদ হয়েছে। আমি আমার বাবাকে ছাড়া 11টা বছর কাটিয়ে দিলাম। আমি সব সময় দেখতাম সবাই বাবাকে নিয়ে হাঁটাচলা করে, কিন্তু আমি পারিনি। আমরা অনেক থানায় গেছি, অনেক জায়গায় গেছি, ডিবিতে, র্যাবে, অনেক জায়গায় গেছি। তারা আমাদের মামলাও নিতে চান এবং আমাদের কোনো সন্ধানই পর্যন্ত দেয় না। আমি যেদিন আমার বাবাকে নিয়ে স্বাধীনভাবে চলতে পারবো, সেদিন আমার দেশ স্বাধীন হবে। আমার সংগ্রামে অভিবাদন গ্রহণ করব। অনেক শহীদের গর্বিত পিতা আজকে আমরা মুক্তভাবে না, এটা একটা ভালো শুনতে পাবে। এত পরিষ্কার করে মোবাইল, টেলিফোন, ইন্টারনেট থাকা সব মনে রাখবো। আমার ছেলেকে হারিয়েছি ভাই, এই দেশের জন্য আন্দোলনে যা আমার ছেলে শহীদ হয়েছে। যাত্রাবাড়ি চৌরাস্তায় থানার সামনে আন্দোলনে যা আমার ছেলে শহীদ হয়েছে। কোটা আন্দোলনে যা ওই মিছিলে ছিল, মিছিলে থাকা অবস্থায় পুলিশে গুলি করছে, পুলিশে নির্মমভাবে গুলি করছে। 5টা গুলি করছে, একটা না 5টা গুলি করছে। 5টা গুলি করে আমার ছেলেরা হত্যা করছে। আমি পরে পাইছি, ওইখানেই পাইছি, থানার গেটের প্রথম রাস্তাটার পর রাস্তাটা পাইছি, মানে বাম পাশের রাস্তাটা, ডাইন পাশের রাস্তাটা আমি যা পাইছি। আমি যা দেখতেছি যে আমার ছেলের 4টা ছাত্র মিলা দইরা নিয়ে আসতেছে। ওই মুহূর্তে আমি যা হাজির হয়েছি, তখন আমার ছেলে মৃত্যু হয়ে গেছে ভাই, আমার ছেলে নাই। আমার বাবা গত 25 জুন 2010 সাল রাতের বেলা আমার বাবা মানে বাসায় ছিল না। 2 দিন পরে হরতাল ছিল, সে বাসায় থাকতে পারবে না, সেজন্য সে আরেক জায়গায় চলে যাইতেছিল। সে রাস্তা থেকে আমার বাবাকে ফার্মগেট এলাকা থেকে সাদা পোশাকধারী মাইক্রোবাস থেকে 6-7 জন নেমে আমার বাবাকে টেনে হিসে গাড়ি থেকে নামাইয়া তারা তাদের গাড়িতে উঠে নিয়ে যায়। সে 10 সাল 25 জুন রাতের 8টা বাজে এই ঘটনা ঘটে। সেই থেকে আজকে এই পর্যন্ত 14 বছর শেষ, আমি আমার বাবার কোনো সন্ধান পাইনি। আমরা মামলাও করছি, মামলা নিতে চাই নাই। আমরা অনেক থানায় গেছি, অনেক জায়গায় গেছি, ডিবিতে, র্যাবে, অনেক জায়গায় গেছি। তারা আমাদের মামলাও নিতে চান এবং আমাদের কোনো সন্ধানই পর্যন্ত দেয় না। 2013 সালের 14 ডিসেম্বর থেকে নিখোঁজ। তিনি 2013 সালের 14 ডিসেম্বর থেকে আমি আমার বাবাকে দেখি না। আজ 11 বছর হয়ে গেল আমি আমার বাবাকে খুঁজে পাইনি। আমি আমার বাবাকে ছাড়া 11টা বছর কাটিয়ে দিলাম। আমি সব সময় দেখতাম সবাই বাবাকে নিয়ে হাঁটাচলা করে, কিন্তু আমি পারিনি। সবাই বলে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমার দেশ স্বাধীন হয়নি। আমি যেদিন আমার বাবাকে নিয়ে স্বাধীনভাবে চলতে পারবো, সেদিন আমার দেশ স্বাধীন হবে। আমি আমার সন্তানকে হারিয়েছি গত 4 তারিখে যাত্রাবাড়ি সুপ্রিমের সামনে মারা গেছে। আমার কাছে ফোন আসছে ঢাকা মেডিকেল থেকে যে আপনার ছেলে গুলিবিদ্ধ অবস্থায় আছে। তা আমি মনে করছি যে হয়তো আহত হয়েছে। আইসা দেখি আমার ছেলে স্ট্রেচারের মধ্যে শোয়া 7 নম্বর রুমে। তারপর এখান থেকে আমাকে বিনা কাগজে আমার সন্তানকে আমার কাছে হস্তান্তর করছে তারা। এরপর বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে যাওয়ার পরে তার দাফনের ব্যবস্থা করি, কিন্তু আমাদের 51 নং ওয়ার্ডের কমিশনার তখন কোনো সার্টিফিকেট দেয় না। বলছে কবরস্থানে আমি ফোন দিয়ে দেবো, আপনার ছেলে দাফন করতে পারবেন। ওখানে গেছি, পরে বলতেছে আপনার ছেলে গুলিবিদ্ধ, এটা তদন্ত হবে, তারপরে দাফন হবে। আমরা শ্যামপুর থানায় যাই। শ্যামপুর থানায় যাওয়ার পরে ওসিকে বললাম যে তদন্ত টিম পাঠান, আমার সন্তান গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছে, এখন দাফন করুন, দাফন করতে দিচ্ছে না কবরস্থানে। তখন উনি কোনো তদন্ত টিমও পাঠায় নাই। তো বললাম যে জিটি নেন, মামলা নেন। উনি কোনো কিছুই নিবে না, আপনারা চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়ে মাটি দেন গিয়া। পরে আবার 10-12 জন বাড়িওয়ালা আইসা চেয়ারম্যান অফিসেতে সার্টিফিকেট নিয়েছি, দিছে সাধারণ মৃত্যু সার্টিফিকেট। এরপরে আল্লাহ ওইটা দিয়েই মাটি দিছি। চাই সুষ্ঠু বিচার চাই, এছাড়া আর তো কিছু চাওয়ার নাই। ফাঁসি চাই না, সুষ্ঠু তদন্ত যাতে হয়, বিশেষ ট্রাইব্যুনালে যাতে তাদের দ্রুত বিচার হয়।